আমি মোহাম্মদ জাকির হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামোদর চুয়াডাঙ্গা। দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি স্থানীয় শাসন অধ্যায়ের তৃতীয় ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা স্লাইডে একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে লেখা আছে কোভিড-19 প্রিকশনস, অর্থাৎ কোভিড-19 এর পূর্ব সতর্কতা সমূহ। প্রথমে লেখা আছে ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, বি অ্যাওয়্যার অফ দ্য প্যান্ডামিক, মহামারী থেকে সতর্ক থেকো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট আউটফিটস ইফ ইউ কম্পেল টু গো আউট, যদি বাইরে যাও তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ট্রাই টু মেনটেন প্রপার ডায়েট, উপযুক্ত খাবার খাবে, টাটকা শাক সবজি, ফলমূল, মাছ, শাক, মাংস ইত্যাদি। ডু নট ফরগেট টু এক্সারসাইজ রেগুলারলি অ্যাট লিস্ট 1 hour, প্রতিদিন নিয়মিত ব্যায়াম করবে, কমপক্ষে 1 ঘন্টা। যদি ব্যায়াম না করতে পারো কায়িক পরিশ্রম করবে। ট্রাই টু ফলো দ্য গাইডলাইন্স অফ WHO অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। WHO এবং বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক দেওয়া যে নির্দেশনা, যে গাইডলাইন, এটি অনুসরণ করবে। ট্রাই টু স্টে অ্যাট হোম, বাড়িতে থাকার জন্য চেষ্টা করবে, অর্থাৎ কোনো কাজ না থাকলে খামাখা বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই বিষয়গুলো তোমরা নিজেরা মানবে, তোমাদের পরিবারের সবাইকে মানার জন্য বলবে, গ্রামবাসী, বন্ধুবান্ধব তাদেরকেও এই কথাগুলো বলে সচেতন করবে। তাহলেই এই করোনা ভাইরাস থেকে ভালো থাকতে পারবে, দূরে থাকতে পারবে। আজকে আমি পূর্বে বলেছি তোমাদের সাথে স্থানীয় শাসন এর উপরে এই অধ্যায়ে তৃতীয় ক্লাস, এবং এই ক্লাসে আমি আজ তোমাদেরকে পড়াবো পৌরসভা কি, পৌরসভার গঠন ও কার্যাবলী। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, পরীক্ষাতে অনেক বেশিবার এসেছে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ পৌরসভা কি। আসলে আমরা ইতিপূর্বে ইউনিয়ন পরিষদ নিয়ে আলোচনা করেছি। সেখানে তোমাদেরকে আমরা বলেছিলাম যে ইউনিয়ন পরিষদ হচ্ছে গ্রাম এলাকার, গ্রামের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য এটি কাজ করে, পাশাপাশি শহরের মানুষের জীবনমানের উন্নয়নের জন্য কাজ করে পৌরসভা। পৌরসভা স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, যা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়। বাংলাদেশে বর্তমানে 327টি পৌরসভা রয়েছে। আমরা এগুলি মোটামুটিভাবে চিনি, জানি। এখন আমরা আলোচনা করব
পৌরসভার গঠন। ইউনিয়ন পরিষদের গঠন যেমন সুনির্দিষ্ট করা তার সংখ্যা, পৌরসভার গঠনটি কিন্তু সেরকম নয়। বাংলাদেশ নির্বাচন কমিশন এবং পৌরসভা আইন অনুযায়ী একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর এবং কয়েকজন কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত হয়। মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর সকলে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। সরকারি গেজেটে বিজ্ঞপ্তি দ্বারা প্রত্যেক পৌরসভার জন্য যে নির্ধারিত সংখ্যক ওয়ার্ড করা হয়, এরূপ প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর জনগণের ভোটে নির্বাচিত হন। নির্ধারিত সংখ্যক কাউন্সিলের 1/3 মহিলা কাউন্সিলর সংরক্ষিত আসনে জনগণের ভোটে নির্বাচিত হন। আর সমগ্র পৌরসভার ভোটারদের ভোটের মাধ্যমে একজন মেয়র নির্বাচিত হন। পৌরসভার কার্যকাল 5 বছর। এই যে পৌরসভার যে ওয়ার্ড, এই ওয়ার্ড মূলত এর জনসংখ্যার ভিত্তিতে তৈরি হয়, অর্থাৎ যেখানে জনসংখ্যা অনেক বেশি সেখানে ওয়ার্ডের সংখ্যাও বেশি হয়, আবার যেখানে জনসংখ্যা কম সেখানে ওয়ার্ডের সংখ্যা কম হয়। পৌরসভা আমরা যারা লেখাপড়া করি কম বেশি সবাই পৌরসভা চিনি এবং পৌরসভা কি কি কাজ করে তাও কম বেশি আমরা দেখি। আমরা সেই পৌরসভার কার্যাবলী নিয়ে এখন আলোচনা করব। পৌরসভার কাজও অনেকটা ইউনিয়ন পরিষদের মতোই, যা হোক আমরা সে বিষয়টি একটু সবিস্তারে আলোচনা করব। এখানে প্রথমেই পৌরসভার কার্যাবলীতে প্রথমেই দেওয়া আছে জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ, তারপরে আছে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সংক্রান্ত কাজ, উন্নয়নমূলক কাজ, শিক্ষামূলক কাজ, সংস্কৃতি ও বিনোদনমূলক কাজ, জননিরাপত্তা বিধান সংক্রান্ত কাজ, সামাজিক বনায়ন সংক্রান্ত কাজ এবং বিচারিক কাজ। এই পয়েন্টগুলি আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে আসো আমরা এটা আলোচনা করি। জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ। পৌরসভা জনস্বাস্থ্য সংক্রান্ত অনেক কাজ করে থাকে জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য। পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করে, ময়লা আবর্জনা পরিষ্কার করে, পয় নিষ্কাশনের ব্যবস্থা করে, সংক্রামক রোগের প্রতিষেধক এবং প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করে, মশক নিধন অভিযান পরিচালনা করা হয়, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল, মাতৃসদন, শিশু মঙ্গল কেন্দ্র নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে। এই কাজগুলি জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ। এরপরে আসে শান্তি শৃঙ্খলা রক্ষা করা সংক্রান্ত কাজ। পৌর এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পৌরসভা স্বেচ্ছাসেবক বাহিনী গঠন, পাশাপাশি বেসরকারি প্রতিরক্ষা বাহিনী গঠনের মাধ্যমেও শান্তি শৃঙ্খলা নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণ করে। এরপরে আসে উন্নয়নমূলক কাজ। পৌরসভা অনেক উন্নয়নমূলক কাজ করে থাকে। আমরা যদি এটাকে
পর্যায়ক্রমে বলি তাহলে বলা যায় জনসাধারণের জন্য খোলা মাঠ, উদ্যান, পার্ক, খেলার মাঠ নির্মাণ ও সংরক্ষণ করে। রাস্তাঘাট নির্মাণ, মেরামত ও সংরক্ষণ করে। রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার রাখা এবং মৃত জন্তুর দেহ অপসারণ করে নিয়ে যাওয়ার কাজগুলি পৌরসভা করে। বয়স্কদের শিক্ষার ব্যবস্থা করে। সাধারণ মিলনায়তন সংরক্ষণ ও তত্ত্বাবধান করে। জাতীয় দিবসগুলো উদযাপন করে। পাঠাগার ও ক্লাব স্থাপন করে। বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ইত্যাদি দুর্যোগে দুর্গতদের সেবার ব্যবস্থা করে। কুটির শিল্পের উন্নতি সাধন এবং সমবায় আন্দোলন জোরদার করে। এতিম, দুস্থ, বিধবা, বয়স্কদের সাহায্য করে। ভিক্ষাবৃত্তি বন্ধের ব্যবস্থা করে। পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করে। নারী, শিশু, দুস্থ সকলের জন্য কল্যাণমুখী কার্যক্রম গ্রহণ করে। জন্ম মৃত্যু নিবন্ধন আইন কার্যকর করে। এরপরে আসে শিক্ষামূলক কাজ। পৌর এলাকার শিক্ষার উন্নয়নের জন্য পৌরসভা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বই পুস্তক সরবরাহের মাধ্যমে সরকারের শিক্ষা কর্মসূচিকে সফল করার জন্য প্রয়াস চালায়। এরপরে যে কাজটি করে সেটি সংস্কৃতি ও বিনোদনমূলক কাজ। পৌরসভা শহরবাসীর বিনোদনের জন্য পার্ক, উদ্যান, মিলনায়তন, জাদুঘর, রেডিও টেলিভিশন সরবরাহ, ঐতিহাসিক ও দর্শনীয় স্থানসমূহ রক্ষণাবেক্ষণের কাজ করে থাকে। এরপরে যে কাজটি করে সেটি জননিরাপত্তা বিধান। পৌর এলাকার জনগণের জীবন ও সম্পত্তি রক্ষার জন্য নৈশ প্রহরী নিয়োগ, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, কবরস্থান, শ্মশান নির্মাণ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে পৌরসভা ব্যবস্থা গ্রহণ করে। এরপরে যে কাজটি সেটি সামাজিক বনায়ন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সামাজিক বনায়নের লক্ষ্যে পৌরসভা ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করে। শহরের শ্রীবৃদ্ধির জন্য রাস্তার দুপাশে বৃক্ষরোপণ, উদ্যান তৈরি ও সংরক্ষণ করে। এরপরে আসে বিচারিক কাজ। পৌরসভা পৌর এলাকার জনগণের ছোট ছোট বিবাদের মীমাংসার জন্য পৌরসভা সালিসি আদালত হিসেবে কাজ করে। পৌর মেয়র সালিসি আদালতের প্রধান। এছাড়া পৌর মেয়র বা যে কোনো কাউন্সিলরের বিরুদ্ধে আনীত অভিযোগের বিচারও পৌরসভা করে থাকে। চলমান বিশ্বে বিভিন্ন সময় নিত্য নতুন অনেক সমস্যা আসতে পারে। সেই সমস্ত সমস্যা যদি নতুন করে কোনো কিছু সমস্যা এসে যায় সেগুলো হয়তো এই পৌরসভার কার্যাবলীর ভিতরে আসতে পারে। আমি পূর্বে বলেছি যে এখানে আমরা 8টি পয়েন্ট দিয়েছি, কিন্তু হয়তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের অনেক বেশি পয়েন্ট দিয়েও লেখা আছে। বিষয়টা পয়েন্ট যাই হোক,
পৌরসভার যে কার্যাবলী, যে কাজ, সেই কাজগুলো যেন এই আলোচনার ভিতরে আসে, সেটাই হচ্ছে মূল কথা। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করলাম পৌরসভা কি, তার গঠনটা কেমন, এবং পৌরসভার কার্যাবলী, পৌরসভা কি কি কাজ করে থাকে। আশা করি তোমরা জিনিসটা বুঝেছ, বিষয়টি বুঝেছ। এরপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। বর্তমান সময়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই যে করোনা ভাইরাসের যে মহামারী, এই মহামারীর কারণে বিশ্বব্যাপী অনেক বেশি সমস্যার ভিতরে আছে, আমাদের দেশও তার বাইরে নয়। তোমাদের এই অনলাইনের ক্লাস আমরা নিচ্ছি, তোমরা নিয়মিত এই ক্লাসগুলি করবে, দেখবে, বই পড়বে, আশা করি ভালো থাকবে। খুব প্রয়োজন না হলে, আমি আবারও বলছি, খুব প্রয়োজন না হলে ঘর থেকে বেরোনোর দরকার নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো। আবার কোনো বিষয় নিয়ে দ্বাদশ শ্রেণীর বন্ধুদের সাথে কথা বলবো। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।